ঠিক আছে, তাহলে আজকে আমরা হচ্ছে টুল ডিজাইনের 6 অধ্যায় নিয়ে আলোচনা করব, জিগ এবং ফিক্সার। তাহলে আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখছি, জিগ, ফিক্সার। জিগ ও ফিক্সারের মধ্যে পার্থক্য, বিভিন্ন প্রকার জিগ ও বুশিংয়ের তালিকা। এই পর্যন্ত আমরা কি করব আজকে টপিকে। তাহলে প্রথমে হচ্ছে বই বাই করো সবাই, 6ষ্ঠ অধ্যায়ে যাও। জিগ, জিগের সংজ্ঞা কি আসতে পারে না পরীক্ষায়? তাহলে জিগের সংজ্ঞা আমরা সহজ ভাষায় কীভাবে সংজ্ঞায়িত করতে পারি? জিগ হচ্ছে এমন এক ধরনের টুল যা কি কার্যবস্তুকে নির্দিষ্ট একটা জায়গায় কি করবে, ধরে রাখবে এবং কি কাটিং টুল নিয়ন্ত্রণ করবে। তাহলে কি জবকে বা কার্যবস্তুকে নির্দিষ্ট একটা জায়গায় কি ধরে রাখবে এবং কি কাটিং টুলকে নিয়ন্ত্রণ করবে, এটা হচ্ছে কি জিগ। তাহলে যদি জিগের সংজ্ঞা আসে পরীক্ষায় পারবো। তাহলে একইভাবে দেখো ফিক্সার। ফিক্সার কি আমি লিখতেছি না, বলতেছি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও। ফিক্সার কি শুধুমাত্র কি কার্যবস্তুকে নির্দিষ্ট জায়গায় ধরে রাখে। কি বললাম? শুধুমাত্র কার্যবস্তুকে নির্দিষ্ট জায়গায় ধরে রাখে, কিন্তু কাটিং টুল নিয়ন্ত্রণ করে না। এটা হচ্ছে কি ফিক্সার। তাহলে জিগ কি কার্যবস্তুকে নির্দিষ্ট জায়গায় ধরে রাখে এবং কাটিং টুলকে নিয়ন্ত্রণ করে। আর ফিক্সার হচ্ছে শুধু কার্যবস্তুকে নির্দিষ্ট কাটিং টুলকে নিয়ন্ত্রণ করে না। আচ্ছা, এখন জিগ ও ফিক্সারের মধ্যে পার্থক্য, এটা কি সংক্ষিপ্তে আসবে, ঠিক আছে? জিগ এবং ফিক্সারের মধ্যে পার্থক্য, প্রধান একটা মেইন পার্থক্য কি পাইছি আমরা অলরেডি, কি একটা কি পায়ে ফেলছি। তারপরে হচ্ছে জিগ ব্যবহার করা হয় কোথায় কোথায়, এটা দেখো। ডিলিং, রিমিং এবং ট্যাপিং কাজে কি জিগ ব্যবহার করা হয়। কি বললাম? ডিলিং, রিমিং এবং ট্যাপিং কাজে জিগ ব্যবহার করা হয়। এখন হচ্ছে প্রশ্ন, ডিলিং কি, রিমিং কি, ট্যাপিং কি, এগুলা কি আগেই পড়ে আসছি না? ডিল হচ্ছে কি কোনো একটা কার্যবস্তুকে ছিদ্র করা, এটা হচ্ছে ডিল। আর রিমিং হচ্ছে কি কার্যবস্তুর ছিদ্রকে মসৃণ করা, নাকি? আর ট্যাপিং হচ্ছে কি থ্রেড কাটা বা প্যাচ কাটা। কিন্তু অপরদিকে কি ফিক্সার ব্যবহার করা হয় কিসে? সকল মেশিনে ব্যবহার করা হয়। সকল মেশিন বলতে কি লেদ, মিলিং, তারপরে কি শেপার, প্লেনার, সবগুলাতেই কি ফিক্সার ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে দুইটা পার্থক্য অলরেডি পেয়ে গেছি। আর একটা সহজ পার্থক্য হচ্ছে জিগ ব্যবহারে কি দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়, ফিক্সার ব্যবহারে দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় না। জিগ ব্যবহারে দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় না, ঠিক আছে? উল্টা ফিক্সার হচ্ছে কি দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। বুঝা গেছে? খরচ বেশি খরচ কম, এটা কোনো পার্থক্য না, ঠিক আছে? জব সমাধা করার সময় জিগ মেশিনের উপর সাধারণত কি জব যখন করবা তুমি, এটা জিগ হচ্ছে কি ধরো একটা টেবিল, এই টেবিলের উপর অবস্থান করবে হচ্ছে কি জিগ, ঠিক আছে? ধরো কি জিগটা এরকম থাকে, ধরো এখানে তুমি একটা মেটালকে ছিদ্র করবা, ধরো কি এটা একটা মেটাল, এর একটা টেবিলের উপর বসাইছো, এখন এখানে তোমার ছিদ্র করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা কি জিগ। এই জিগের এইখানে ধরো ছিদ্র আছে এরকম, তাহলে এই ছিদ্র বরাবর যদি তুমি কাটিং টুল দাও, তাহলে কি এটা ছিদ্র হবে না? তাহলে কি জবকে নির্দিষ্ট জায়গায় কি ধরেও রাখতেছে, কাটিং টুলকেও কি নিয়ন্ত্রণ করতেছে জিগ। আচ্ছা, তাহলে আমরা কি জিগ এবং ফিক্সারের মধ্যে পার্থক্য দেখছি অলরেডি, কি 3টা 4টা পার্থক্য দেখছি, এগুলাই দিয়ে দিবা ফুল মার্ক পাওয়া। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক, এখানে আমি লিখি নাই, জিগ বসিং। আচ্ছা, এটা লেখো। জিগ বুশিং। জিগ বুশিং কি? আচ্ছা, আমি বলতেছি, সবাই একটু শোনো মনোযোগ সহকারে। জিগ বডিকে ঘর্ষণ এবং ক্ষয় হতে রক্ষা করার জন্য ধাতব পদার্থের স্বল্প দৈর্ঘ্যের যে চোঙ আকৃতি বস্তু ব্যবহার করা হয়, ওটাই হচ্ছে কি জিগ বুশ। আর এই প্রক্রিয়াটাই হচ্ছে কি বুশিং, ঠিক আছে? তাহলে বোঝা গেছে জিগ বুশিং। তাহলে জিগ হচ্ছে কি জিগের বডিকে বা ছিদ্রকে ঘর্ষণ এবং ক্ষয় হতে রক্ষা করার জন্য ধাতব পদার্থের অল্প দৈর্ঘ্যের চোঙাকৃতি
যে বস্তু ব্যবহার করা হয় ওটা হচ্ছে কি বুশ, আর এই প্রক্রিয়া হচ্ছে কি জিগ বুশিং। ঠিক আছে, তাহলে এখানে দেখো বইয়ে আছে জিগ বুশিং ব্যবহারের আবশ্যকতা, এটা পড়বা। জিগ বডি দীর্ঘস্থায়ী করার জন্য, হুবহু একই ধরনের অধিক সংখ্যক ছিদ্র নিশ্চিত করার জন্য, এগুলো পড়ে নিবা। এখন হচ্ছে জিগ যে তুমি এই বুশ যে তুমি তৈরি করবা, এই ধরো কি তোমার এই জিগটা আছে হচ্ছে মাইল্ড স্টিলের, এখন বুশও যদি তুমি মাইল্ড স্টিলের দাও তাহলে হইব, তাহলে কি কাটিং টুল দ্বারা ওটা কি ক্ষয় হয়ে যাবো না? তাহলে কি অবশ্যই বুশ দিতে হবে কি শক্ত কোনো ধাতু দ্বারা, সংকর ধাতু দ্বারা কি বুশ দিতে হবে। তাহলে বুশ তৈরির কি কি ম্যাটেরিয়ালস আছে এটা দেখো একবার। বুশ তৈরির ম্যাটেরিয়ালস হচ্ছে এখানে দেখো অনেকগুলো আছে, মেশিন স্টিল, টুল স্টিল, কাস্ট স্টিল, গান মেটাল, বেবিট মেটাল। ঠিক আছে, এগুলা সবই কি সংকর, এগুলা সবই কি সংকর। তার মধ্যে আমি কয়েকটা দিলাম, টুল স্টিল দিলাম, গান মেটাল দিলাম, স্টেনলেস স্টিল দিলাম, তারপরে কি বেবিট মেটাল দিলাম। তাহলে এগুলা কি বুশ তৈরির ম্যাটেরিয়ালস, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে মোটামুটি ক্লিয়ার হয়েছি। এর পরবর্তী টপিক দেখো, জিগ এবং ফিক্সার মধ্যে পার্থক্য শেষ, জিগ বুশিং শেষ, বিভিন্ন প্রকার জিগ ও বুশিংয়ের তালিকা। ঠিক আছে, এখন কি এটা হচ্ছে রচনামূলক প্রশ্নে আসবে, বিভিন্ন প্রকার জিগ চিত্র সহ আলোচনা করো, রচনামূলক প্রশ্নে আসবে। ঠিক আছে, সবাই বইয়ে দেখো, বই বের করো। বিভিন্ন প্রকার জিগের বর্ণনা, 1 নম্বরে আছে কি বক্স বা টাম্বল জিগ, 2 নম্বর আছে কি টেমপ্লেট জিগ, 3 নম্বর আছে কি ওপেন জিগ, 4 হচ্ছে চ্যানেল জিগ, রিং জিগ, ইন্ডেক্সিং জিগ, ইউনিভার্সাল জিগ, ডায়ামিটার জিগ, ভাইজ জিগ, শ্যাফট জিগ। কি বিভিন্ন প্রকার জিগের কি নাম আছে দেখছো? তাহলে এগুলা হচ্ছে কি আমরা চিত্র সহ পড়ব। এই দেখো বইয়ে সুন্দর করে চিত্র দেওয়া আছে। এই দেখো 1 নম্বর কি বক্স জিগ, এটা জাস্ট কি বক্সের মতোই থাকবে, মাঝখানে কি জিগ থাকবে। এই যে বক্স জিগ, এই যে একটা বক্স বানাইলাম আমি। তাহলে দেখো সাধারণত কি বক্স জিগ একটা বক্সের মতো, এই মাঝখানে কি এই পুরাটা কিন্তু একটা জিগ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি ক্লাম করা আছে, কই টেবিলের সাথে ধরো ক্লাম করা আছে এই কর্নারগুলা। ঠিক আছে, তাহলে টেবিলের উপর ধরো এরকম আছে, উপর থেকে তুমি ছিদ্র করবা, বিভিন্ন ছিদ্র পথ আছে, ছিদ্র দিয়া ভিতরে একটা বস্তু রাখছো, এটা ছিদ্র করা। এটা হচ্ছে বক্স জিগ। একইভাবে অন্য অন্য জিগের সুন্দর করে চিত্র দেওয়া আছে, বইতে দেখবা। প্লেট জিগ আছে, তারপরে এখানে চ্যানেল জিগ আছে, রিং জিগ। দেখো রিং জিগ বোঝাই যাইতেছে কি রিংয়ের মতো, জাস্ট কি রিং জিগ রিংয়ের মতো, একটা রিং কি একরকম থাকবো, ছোট বড় মাঝারি, এগুলো হচ্ছে কি রিং জিগ, বিভিন্ন সাইজের থাকবে। তারপর হচ্ছে চ্যানেল জিগ, দেখো আছে চ্যানেল জিগ। আচ্ছা চ্যানেল জিগ এই পাশে দেখাই। চ্যানেল জিগ হচ্ছে জাস্ট একটা মাত্র চ্যানেল থাকবে, ধরো কি এরকম,
এইখানে ধরো কার্যবস্তুটা রাখছো, হ্যাঁ। এখন কার্যবস্তুটা যে তুমি রাখছো, এখন এটা কি সাপোর্ট দেওয়ার জন্য এখানে একটা নাট সিস্টেম করে দিছো। এই নাট কি টাইট দিয়ে কার্যবস্তুটা আটকে দিছো। আর এইখানে ধরো তুমি এখানে ছিদ্র করবা, এই কার্যবস্তুটা এখানে ছিদ্র করবা। তাহলে কি জাস্ট এই যে এখানে এগুলো হচ্ছে বুশ, এখানে ধরো ছিদ্র আছে, তাহলে কি এটা কি ছিদ্র হবে না এই বরাবর? তাহলে এটা হচ্ছে কি চ্যানেল জিগ। ক্লিয়ার? বিভিন্ন প্রকার জিগ সম্পর্কে আশা করি দেখছো। তাহলে এখন দেখো বিভিন্ন প্রকার জিগ এবং বসিংয়ের তালিকা। বসিংও এই পাশে আছে, দেখো বইয়ে আছে সুন্দর করে দেওয়া। রিনিউয়েবল বুশিং, প্রেস ফিট বুশিং, লাইনার বুশিং, স্ক্রু বুশিং, বিশেষ ধরনের বুশিং আছে। তাহলে এখানে 5-6 ধরনের বুশিং আছে, এগুলো এই পরীক্ষায় আসবে। বিভিন্ন প্রকার বুশিংয়ের কি তালিকা দাও, তাহলে কি এগুলো পড়তে হবে আমাদের, ঠিক আছে? পড়বা? তাহলে আশা করি বাসায় এই অধ্যায়টা দেখে আসবে সবাই। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।